হাই বন্ধু, আজকে আমাদের পিঠে পার্বণ হয়েছিল শ্রাবণ মাসে চচ্চড়ি পার্বণ বা পিঠে পার্বণ। এই পার্বণে অনেক রকম পিঠে পানা হয় আমার মায়ের কাছে। যেহেতু আমি মায়ের কাছে থাকি, মায়ের পার্বণ হচ্ছে মায়ের বাড়ির মা পার্বণ করে, আর সেই পার্বণে আমরা খুব আনন্দ করে উপভোগ করি। তো এখানে নানা রকম পিঠে হয়েছিল, তালপুরি, কলার বড়া, তারপর হচ্ছে সরু চাগলি, আজকে পিঠে, গুড় পিঠে, ভাজা পিঠে, অনেক কিছু পিঠে দিয়ে আমাদের মা মনসা দেবীকে পায়েস দিয়ে পুজো করা হয়। আর দুপুরবেলা হচ্ছে ভাতে বড়া হয়, নানা রকম সবজি, যেমন ঢ্যাঁড়স ভাতে, উচ্ছে ভাতে, তারপর হচ্ছে কচু ভাতে, কাঁচকলা ভাতে, ঝিঙে ভাতে, কুমড়ো ভাতে, খেসার ডাল ভাতে, এইসব দিয়ে নানা রকম সবজি ভাতে দিয়ে তেল লঙ্কা করে হচ্ছে আলু ভাতে এইসব দিয়ে মাখানো হয়। আর ফ্যান চচ্চড়ি, যেহেতু চচ্চড়ি পার্বণে হচ্ছে ফ্যান চচ্চড়ি ভাত হচ্ছে এই ভাতে বড়া দিয়ে খেতে হয়, আর দারুণ লাগে খেতে। এ মায়ের হচ্ছে প্রসাদ বলে কথা, তো টেস্টটাই বেড়ে যায় দ্বিগুণ। এইসব দেখো, এইসব সব কিছু হচ্ছে বাড়া হয়েছিল হচ্ছে ঠাকুরের প্রসাদগুলো, তো খাবো বলে। এসব খাবার পরে এবারে রাত্রিবেলা হয় হচ্ছে পুর পিঠে হয়, নারকেলের পিঠে হয়। তো নারকেলের পিঠে করার জন্য হচ্ছে একটা তাল পাওয়া হয়েছিল, আমাদের তাল গাছ যদিও নাই, তো একটা তাল কেনা হয়েছিল, তো তালের পিঠে হয় বলে। তো তালের পিঠে আর সাদা পিঠে হয়েছিল, অল্প করেই করা হয়েছিল, যেহেতু আমার বাবুরা বেশি খায় না, ওরা ওইসব তেমন একটা পিঠে পাটা ওই যা অল্প করে হয়েছিল, বাড়ির সবাই খাওয়া দাওয়া হয়েছিল এইসব দিয়ে। তো দারুণ হয়েছিল এই পার্বণটা। তোমাদেরও নিশ্চয়ই এইসব পার্বণ হয়, তো পার্বণ কীরকম কী পার্বণ হয় আমাকে জানিও কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে সবাই একটু। আর দেখো এখানে হচ্ছে কী সুন্দর পিঠে বানানো হয়েছে, আমার মায়ের পিঠেগুলো বানানোটা দারুণ হয়েছে। আমি তেমন একটা পারি না, তবু করি, তো করতে তো হবেই, একার হাতে তো হবে না, এত কিছু বড় হচ্ছে অনুষ্ঠান, সবাই মিলে করতে হয়। আমার বাবুরাও পারে পিঠে করতে, ওরা সেই দিনে হচ্ছে ছিল না, পড়তে গিয়েছিলো, তাই হচ্ছে ওরা আর ওই হাতে হাত লাগাতে পারে নাই। আমার কর্তামশাইও পিঠে করতে পারে, সবাই পারে, তো কেউই ছিল না, আমি আর আমার মা বানিয়েছিলাম। এইগুলো আমি করেছিলাম, আর আমার মা দেখো থালারগুলো করেছিল, তো মায়েরগুলোই ভালো হয়েছিলো। আর এখানে দেখো ঝাঁঝরিতে বসানো হয়ে গেছে পিঠে সেদ্ধ করার জন্য, হাঁড়িতে জল দিয়ে। আর হচ্ছে এই পিঠেগুলো সেদ্ধ হয়ে গেলে রাত্রিবেলা খাওয়া হবে। আর এখানে দেখো তালপুলুরিও কটা করা হয়েছিল, তো তালপুলুরি তো খেতে সবাই ভালো লাগে বলো, দারুণ।